সন্তান পয়দা হলে সর্বপ্রথম মা বাবার কাম হলো যে সুন্দর নাম নির্বাচন করা। কি নাম? কি সুন্দর অর্থবহুল নাম, আল্লাহওয়ালাদের নাম, সাহাবায়ে কেরামের নাম, তাবেঈদের নাম, যেই নামগুলার মানুষগুলা বড় বরকতময় ছিল, ওইগুলা নির্বাচন করা প্রথম কাম ছিল তার। তারপরে দাপে দাপে এক একটা কাজ আসতো, ওগুলা করতে থাকতো, তাহলে দেখা যেত এই সম্পর্ক তার ছিন্ন হতো না। দুনিয়া তো খুব কাজে আসতো, আখেরাতেও কাজে আসতো। একটা কথা আপনারা মানবেন কি মানবেন না জানি না, আজকে মানুষ আপন জন দ্বারা যতটুকু ক্ষতিগ্রস্ত, অপরিচিত দ্বারা এতটুকু ক্ষতিগ্রস্ত না। আপনার কাছের লোক, সম্পর্কের লোক আপনাকে যতটুকু ব্ল্যাকমেল করতে পারবে, অপরিচিত মানুষ এতটুকু পারবে না। আপনার কাছের মানুষ আপনাকে যতটুকু আপনার সাথে প্রতারণা করতে পারবে, অন্য মানুষ কিন্তু এতটুকু পারবে না। এটাতে একমত? এটা কেন হইল? কাছের মানুষগুলা আজকে মানুষ কাছে, এই জন্য বাংলা একটা প্রবাদ বাক্য আছে, কখনো কখনো আপনের চেয়ে পর ভালো, কখনো কখনো আপনের চেয়ে। আগেও একটা আছে, যখন পর খারাপ হয়ে যায় তো জঙ্গল ভালো। তখন কি আপনের চেয়ে পরের চেয়ে জঙ্গল ভালো। তো যেই সম্পর্কগুলা সবচেয়ে বেশি মূল্যায়ন করা দরকার ছিল, আজকে আদৌ এই সম্পর্কগুলাকে মূল্যায়ন করা হয় না। জানি না, আমরা জানতেও চেষ্টা করি না, জানিও না, জানতে চেষ্টাও করি না। কেউ জানাইতে চাইলে ভ্রুক্ষেপও করি না, কর্ণপাতও করি না, এটা দিলেও গাথি না। কিন্তু যেই সম্পর্কগুলো আজকে আমরা সবচেয়ে বেশি দাম দেই, মূল্যায়ন করি, যেই সম্পর্কগুলোর জন্য আমরা সবচেয়ে বেশি লালায়িত, কসম খোদার কোরআন এটাই বুঝাইতে চাইতেছে যে অচিরে তোমাদের এই সম্পর্কগুলা সব ছিন্ন হয়ে যাবে। এই সম্পর্কগুলা কি হয়ে যাবে? সব ছিন্ন হয়ে যাবে। আজকে একটা শয়তান ধোঁকার চাল চালছে, আমি আপনাদেরকে দেখাইতেছি। ঠিক এই চারজন যেরকম ইসলামের খেদমত দিয়া, নিজেদের শ্রম মেধা সবকিছু দিয়া ইসলামের বিল্ডিংটাকে সারা দুনিয়ার সামনে দাঁড় করায়া দিছেন, রাজপ্রাসাদটা দাঁড় করায়া দিছেন, এই চারজনের সন্তানই দারুল উলুম দেওবন্দকে সারা দুনিয়ার ভিতরে দাঁড় করায় দিছে। এই চারজনের সন্তানই কি করছে? দারুল দেওবন্দের দাঁড় করায় দিছে। এখন দারুল উলুম দেওবন্দকে মানা মানি হইল ওই চারজনকে মানা। ওই কেননা দারুল উলুম দেওবন্দ দাঁড় করছে চারজনের সন্তানই এটার ভিতরে অংশীদার। আমি একজন একজন করে দেখাবো ইতিহাসের পাতার থেকে। কিন্তু শয়তান একটা চাল কি খাটছে, দারুল উলুম দেওবন্দ মানলে কয়জন মানা হবে? কয়জন? কেন এটারে দাঁড় করাইছে কয়জনে? চারজনের সন্তান। চারজন কে কে? আবু বকর, ওমর,
ওসমান, আলী। কিন্তু শয়তান একটা চাল খাটাইছে আয়েশা, যে শুধু একজনরে মানো। কেননা উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। তাহলে একজনরে মানলে কয়জনকে মানা বাদ পড়লো? আর দেওবন্দকে মানলে কয়জনকে মানা হইলো? আমাদের বর্তমান তাবলীগের বিভক্তিতে শয়তান এই চালটা খাটাইছে। মনে হয় বুঝাইতে পারি না আপনাদের। শয়তান এই চালটা, যে একজনকে মানো, তাইলে চারজনের কয়জনকে মানা হইলো? কয়জনকে? কয়জনকে? একজনকে মানা হইলো। আর দেওবন্দকে মানলে আল্লাহর রসুলের হুকুম কি? চারজনকে মানো। দেখেন কেমন সূক্ষ্মভাবে শয়তান ছিদ্রটা করছে, কেমন সূক্ষ্মভাবে শয়তান ছিদ্রটা। এটাই বলতেছিলাম, সঙ্গর কারণে। সঙ্গ যদি খারাপ হয় তো এরকমই ছিদ্র করে। এখন আমি দেখাই, রশিদ আহমদ গঙ্গোহী, কাসেম নানতবি, যিনি দেওবন্দের কাসেম, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির আব্বা, যিনি 65 বছর দেওবন্দের মুহতামিম ছিলেন, উনি হইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। উনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। আমি মানি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, এটাও মানি। এটাও কি মানি। কিন্তু দেওবন্দ মানলে কয়জন মানা হবে? আর শুধু একজনকে মানলে কয়জন মানা হবে? হুকুম কি? 4 জনকে মানো। হুকুম কি? কিন্তু শয়তান কত সূক্ষ্মভাবে খেলাটা খেলছে, যার কারণে মনোযোগ হট্টগোল করলে হবে না। তো কাসেম নানতবি রহমতুল্লাহ আলাইহি, ইনি হইলেন দেওবন্দের প্রথম ফাউন্ডারের একজন। উনি হইলেন কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। আমি একজন করে নাম দিতেছি, 1 ডজন দেওয়া যাবে। উনি হইলেন দ্বিতীয়। আমাদের যে হাদিসের, দেওবন্দের যে হাদিসের মেইন সনদ যেখান থেকে শুরু, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির থেকে নিয়া দেওবন্দের ফতুয়া যিনি লেখছেন, আজিজুর রহমান ফতুয়ায়ে দেওবন্দ যিনি লেখছেন, উনি হইলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। উনি হইলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি পাইলেন? দ্বিতীয় জন। প্রথম জনকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান। পাইলেন তো না? পাইলেন না? পাইলেন। তৃতীয়, আমরা যে শুনি শিব্বির আহমদ ওসমানী, উনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। শিব্বির আহমদ ওসমানী, তিনিও দেওবন্দের। ওনার পূর্বপুরুষ সব হলো কি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি সন্তান। আর হোসাইন আহমদ মাদানী, উনি হইলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান।
তো ইসলামের বিল্ডিং এর যেই প্রথম 4 জন ফাউন্ডেশনের পরে বিল্ডিংটাকে দাঁড় করাইছেন, ওই 4 জনের সন্তানই দেওবন্দটাকে দাঁড় করাইছেন। এখন আপনি যদি দেওবন্দ মানেন চোখ বন্ধ করা, তাহলে আপনি 4 জনকে মানলেন। 4 জনকেই ভালো মতে বুঝেন, কিন্তু আপনি কিন্তু 4 জনকেই মানলেন। কেননা হুকুমও কয়জনকে মানো? হুকুম না ফরজ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আগের শব্দটা আরো কঠিন, আযুহু বিন নওয়াজিস। কেননা মানুষের হাতের শক্তি শেষ হইলে দাঁতের শক্তি ব্যবহার করে। হাত দিয়া যখন টাইনা পারে না, তো দাঁত দিয়া টাইনা বাড়ি করতে চায়, ঠিক না? কি মনে বুঝে নাই? না, বুঝে নাই। হাতের শক্তি যখন না পারে, তো দাঁতের শক্তি ব্যবহার হয়। কোনো কিছু একটা হাত দিয়া টাইনা না পারলে বাহির করলে, তো দাঁত দিয়া কামড় দিয়া বাহির করে, ঠিক না? কেননা হাতের চেয়ে দাঁতের শক্তি অনেক গুণ বেশি। আল্লাহর রাসূল বলছে, এই 4 জনকে ধরে রাখবা, হাত দিয়া শক্তি না পাইলো দাঁত দিয়া শক্তি লাগায় ধরে রাখবা, ছুটা যেন না যায়। কিন্তু শয়তান কত স্লো প্রয়োজনে আইসা তাবলীগের ভিতরে বিভক্তি ঘটাইছে। ওনাকে মানো কেন? উনি উসমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। আমিও বলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। কিন্তু এইখানে তো শুধু একজন মানা হইল, হুকুম তো হইল 4 জনকে মানো। কয়জনকে? আর দেওবন্দকে মানলে পুরা 4 জনকে মানা হইল। কেননা দেওবন্দটা বানাইছে 4 জনের সন্তানে। যেমন ইসলামের বিল্ডিংটা সাজাইছে 4 জনে। কয়জনে? আবু বকর, ওমর, ওসমান, আলী। দেওবন্দটাকেও সাজাইছে কয়জনে? 4 জনের সন্তান মিলা সাজাইছে। আবু বকর কাসেম নানতবি, ওমর শাহ ওলিউল্লাহর থেকে নিয়া দারুল উলুম দেওবন্দের ফতুয়া যিনি লেখছেন শাহ আব্দুল আজিজ, আজিজুর রহমান, উনি। তৃতীয় শাব্বির আহমদ উসমানী, ইনি হইলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। আর হুসাইন আহমদ, ইনি হইলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। 4 জনের সন্তান মিলা দেওবন্দ গুছাইছে। এখন আপনি যদি দেওবন্দের উপরে আঙ্গুল উঠান, ইসলামের উপরে আঙ্গুল উঠান, তো ওই 4 ইসলামের বাড়ির উপরে যদি আঙ্গুল উঠান, তো ওই 4 জনের উপরে আঙ্গুল উঠবে। 4 জনের উপরে আঙ্গুল উঠা আল্লাহর রসুলের উপরে আঙ্গুল যাবে। আপনি যদি দেওবন্দের উপরে আঙ্গুল উঠান, তো এই 4 জনের উপরে আঙ্গুল উঠাইলেন। আর যদি আপনি বলেন আমি অমুককে মানি, এই কারণে মানি, তাহলে আপনি 1 জন মানলেন, 3 জন মানলেন, 3 জন মানলেন। আর হুকুম কি? 4 জনকে মানো। কেননা দেওবন্দের ভিতরে এই 4 জনেরই লহু লাগছে, 4 জনেরই ঘাম লাগছে, 4 জনেরই রক্ত লাগছে, 4 জনেরই পরিশ্রম লাগছে, 4 জনেরই মেহনত লাগছে। এটা ওই কথার থেকে আসলো যে হক বুঝার জন্য কখনো কখনো সঙ্গ এটাও বাধা হয়ে দাঁড়ায়। এই জন্য কোরআনে আসছে সঙ্গ যেন তোমার সৎ হয়। কুনু মা সাদিকিন, সঙ্গ যেন সৎ হয়। পরিবেশ বাধা হয়ে আসে, এজন্য বলছে নেক পরিবেশের ভিতরে থাকো।
আর আগের গুলা তো দেখাইলামই, কখনো বিবেক বুদ্ধিও বাধা হয়ে দাঁড়ায়, কখনো বুদ্ধি বাধা হয়ে, কখনো বিদ্যা বাধা হয়ে দাঁড়ায়। এরকম অনেক বাধা আছে। এই জন্য আল্লাহ আমাদেরকে হুকুম দিছেন, দিনের কথা যখনই শুনবা বড় মনোযোগ দিয়ে শুনবা, বড় নীরবতার সাথে শুনবা। তাইলে হইতে পারে সমস্ত বাধাকে সরায়া আমরা তোমার দিলের ভিতরে গাইথা দিব, হক তোমাকে বুঝাইয়া দিব। আর হক বুঝা দরকার আছে, কেন দরকার আছে এটাই বুঝাইতে চাইতেছি। আজকে আসলে যেই সম্পর্কগুলা মূল্যায়ন করা ছিল, দরকার ছিল, যেই সম্পর্কগুলা সবচেয়ে মূল্যায়ন করা দরকার ছিল, আলোচনা করা দরকার ছিল, চর্চা করার দরকার ছিল, আরো যত শব্দ আছে লাগাইতে পারেন আপনার। যে রমজান মৌসুম হইল তিন জিনিসের। কয় জিনিসের? ইবাদতের মৌসুম, কোরআনের মৌসুম, কোরআনের মৌসুম, ইবাদতের মৌসুম, তাকওয়া অর্জনের মৌসুম। এই জন্য আল্লাহ ভ্যালু বাড়ায়া দিছেন। কি কি ভ্যালু? মানুষে বাড়াইলে আর কতটুক বাড়ায়? হ্যাঁ, বাড়াইলে আর কতটুক বাড়ায়, ঠিক না? আল্লাহ তো 70 গুণ বাড়ায়া দিল। এক ফরজ 70 ফরজ ভ্যালু বাড়ায়া দিল। আপনারটার দাম দিয়ে কিনলে কতটুক দাম দিয়ে কিনবে বলেন? আল্লাহ তো আপনারটা 70 গুণ ভ্যালু দিয়ে কিনতেছে, দাম দিয়ে কিনতেছে। এক ফরজ 70 ফরজ, এক নফল এক ফরজ, এক ফরজের সমতুল্য। এক ফরজের, মনে হয় বলছিলাম একবার, যে সৃষ্টি যেই দিন থেকে জন্ম আর যেই দিন ধ্বংস হবে, সমগ্র সৃষ্টির নফল যদি এক পাল্লায় করাও হয় আর এক ফরজ আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে ফরজের পাল্লা এত ভারী হবে যে সমস্ত সৃষ্টির জন্ম থেকে শেষ পর্যন্ত নফলের বাটকারা এটাকে উঁচাই করতে পারবে না, হেলাইতেই পারবে না, নাড়াইতেই পারবে না। মাপবে তো দূরের কথা। যেমন একটা কথা বলা যায়, যেমন একটা উদাহরণ দেওয়া যায়, যে সারা বাংলাদেশের যদি সুপারি গাছ এক করেন তো একটা নারকেল গাছ হবে নাকি? না, হবে না। হ্যাঁ, না না, হবে না। নফল ফরজের সমান। তো মৌসুম ছিল এটা তিন জিনিসের। ইবাদতের মৌসুম। এই জন্য ইবাদতের ভ্যালু আল্লাহ বাড়ায়া দিয়েছেন। কি করছেন? ভ্যালু, ভ্যালু। এক রাত্র 83 বছর, এক মাস 70 মাস। এর চেয়ে বড় মৌসুম কি পাবেন? আপনি বলবেন আমি কিচ্ছু জানি না। আপনার কিছু জানতে তো হবে না। এই উম্মতের জন্য তো শুধু ইয়ারি। কি ইয়ারি? আমরা অতীতে দেখছি, আমি তো কিচ্ছু পারি না। বেটা তুই খালি পরীক্ষার হলে যাবি, আমি খালি সিসি ক্যামেরায় দেখমু আর আঙ্গুল দিয়া দেখামু ওই যে হলে ঢুকছে, তুই ক্যাডার হইয়া বাইরে আয়া পড়বি। মনে হয় বোঝেন নাই। না বোঝেন নাই, না বোঝেন নাই। বোঝেন, বোঝেন নাই, ঠিক না? হ্যাঁ, এটা দুই কারণে হয়েছে হয়তো।
হয়তো এইটাই করছে, বান্ডেলে করছে, আর না হইলে কি আপনজন, ঠিক না? হ্যাঁ, কি আপন আপন আপনজন, আপন লোক, ঠিক না? দুনিয়ারে কি দেখাইছে? এই যে দেখেন না, পরীক্ষার হলে ঢুকছে, 3 ঘন্টা না বই আসিল, খাতা তো দেখায় নাই, 3 ঘন্টা কলম লয়া লেখছে, ঠিক না? ও পাস না করলে কে করবো, ঠিক না? এরম পাস হইছে না হয় নাই? হ্যাঁ, এটা 2 কারণে, ঠিক না? আরটা কি? আল্লাহ তো বান্ডেল নেয় না, আল্লাহর রহনে তো বান্ডেল চলে না, ঠিক না? তাহলে আল্লাহর রহনে রইলটা কি? আপনজন, মোহাব্বত, ঠিক না? কি কি মোহাব্বত। এই জন্যই তো বলছে এই উম্মতকে ইমাম তো এই জন্যই দিছে, নাইলে তো আমাকে কান্দে বার দেওয়ার দরকার ছিল না। আপনারা ভাবছেন আমরা ইমামতি করে খুব কামাই, গাড়ি গুড়ি হাঁকাই ইমামতি দিয়া? হ্যাঁ, ইমামতি দিয়া না, অনেকে ভাববে নাহলে হুজুরে গাড়ি লইয়া ইয়ে করছিকা, মনে হয় শাহজাদা মিয়ালেন আলারা প্রতি জুমায় হুজুরে মালামাল কইরা দেয়, ঠিক না? রাগ হয় না, হাসানোর জন্য বলতেছি না, জ্যাবেরতে খুলা দেখাই দিব আপনি করে, কই না? তো আল্লাহর এক মহব্বত আছে এই উম্মতের সাথে, এই জন্যই তো এই উম্মতের জন্য ইমাম লাগাইছে, নাহলে কোন উম্মতের জন্য তো ইমাম ছিল না, কোন উম্মতের জন্য ইমাম ছিল না। কোন উম্মতের নামাজ ইমামে পড়াইতো না। তোমারটা তুমি কোয়ালিটি 5 পড়া দেখাও, এই শর্ত ছিল। কিন্তু এই উম্মতের লগে মোহাব্বত বেশি, কয় ইমাম পড়লে তোমার পড়া হয়ে যাব। কিরাআতুল ইমামি কিরাআতুন লাহু, ইমাম পড়বো তোমারটাও হয়ে যাবে, তোমারটাও দরকার ছিল যেইখানে, ওইখানে দরকার বোঝা যায় না, যেইখানে দরকার নাই ওইখানে বোঝা গেছে। আবার মনে করেন না নিজের পক্ষে বলতেছি সাফাই গাওয়ার জন্য, না, আমার পক্ষে না। হ্যাঁ, জাতি ভাইদের পক্ষে বলতে পারি, আমার পক্ষে না, আমার জন্য না। উচিত ছিল মুসলমানদের, মুসল্লিদের উচিত ছিল যে নামাজ পড়ায়, মসজিদ সামলায়, সারা দিন ওদের খোঁজ খবর নেওয়া উচিত ছিল। ওর বাড়ির বাজার ভাগ করে নেওয়া উচিত ছিল, কিন্তু এটা মুসলমানের ভিতরে নাই, এটা গেছে খ্রিস্টানের ভিতরে। খ্রিস্টান চিনেন? খ্রিস্টান কমিউনিটির পাদ্রির কোনো বেতন হয় না, পাদ্রির যত প্রয়োজন সব প্রয়োজন কমিউনিটি মিটাইতে হবে, এটা হলো ওদের রুলস। পাদ্রির কোনো নির্ধারিত বেতন নাই, ওর যত প্রয়োজন হবে ওর ফ্যামিলির এন্টার খ্রিস্টান কমিউনিটিকে দিতে হবে। যদি খ্রিস্টান থাকতে চায়, যদি কমিউনিটির ভিতরে থাকতে চায়, তাহলে সব বহন করতে হবে। এই জন্য ভ্যাটিকান সিটির মালিক কে? পোপ। যত আয় হয় এন্টার পয়সা ওর। এটা ছিল মুসলমানের এখানে হওয়া উচিত। কেননা আপনি না পড়লেও তো ইমামের পড়া দিয়ে আপনার হয়ে যায় না, যায় না? যায় না, যায় না, বরং কমপ্লিট হবে, কোনো ত্রুটি হবে না। তো যেই ব্যক্তি আপনারটা বহন করতেছে পুরা, আপনি তো আজ পর্যন্ত ইমামরে জিজ্ঞাসা করেই দেখেন নাই যে হুজুর আপনি চলেন কেমনে? যেই ক টাকা বেতন দেন
আবার দিয়াও আবার চৌকো বড় বড় করেন। হ্যাঁ, মনে করেন এহসান করতেছে, মনে করে এহসান করতেছে, হুজুরদের উপরে এহসান করতেছে। না না, আপনি এহসান করতেছেন না, এটা আমার আলোচ্য বিষয় না। মনে উঠলো এই জন্য বলতেছিলাম, বুঝানোর জন্য। আল্লাহ এই উম্মতের সাথে মোহাব্বত, এই জন্য ইমাম নির্ধারিত করছে। শুধু বলছে ইফাল কামা ফাল আল ইমাম, ইমাম যা করে তোর চোখে পড়ে ওটা খালি কর। দাঁড়াইছে দাঁড়ায়া যা, বয়া পড়ছে বয়া পর, রুকুতে গেছে রুকুতে যা, সেজদায় গেছে সেজদায় যা, সালাম ফিরাইছে সালাম ফিরাইয়া দে। আল্লাহ কি হবে? কমপ্লিট। ভালোবাসার জন্য এটা করছেন, আপনার সাথে আমার সাথে আল্লাহর ভালোবাসা এই উম্মতের সাথে, কোন উম্মতের সাথে ছিল না। তো রমজান ছিল 3 জিনিসের মৌসুম, 3টা জিনিসের মৌসুম ছিল। একটা হলো ইবাদতের মৌসুম, ইবাদতের মৌসুম। এখন যদি এক ওয়াক্তই হইতো তাহলে তো মৌসুম হইতো না। মৌসুমে কি হয়? সারা মাসে যেটা কামায় ওটা একদিনে কামায়, তাইলে না মৌসুম, ঠিক না? হ্যাঁ, তাইলে না? সারা বৎসরে যেটা কামায় ওটা মাসে কামায়, ঠিক না? আল্লাহ বলে এত ভ্যালু বাড়ায়া দিলাম যে সারা বৎসর কেন, সারা জিন্দেগির কামাই এক রমজানে দিয়া দিল। এক রাত্রই তো 83 বৎসর, 1 মাস 70 মাস, 2টা যোগ করলে হয় 89 বৎসর 2 মাস। আর হুজুর গো কায়দায় যদি চলে যান তো হিসাব মিলাইতে পারবেন না। আপনার কাছে এত হিসাব, আপনার কাছে এত সংখ্যা নাই, আপনার কাছে আমার কাছে এত সংখ্যা নাই। ওটা নাই দেখাইলাম, সোজাটা দেখাইলাম। কেননা যে 83 বৎসরের সোয়াব পাবেন আপনি, 83 বৎসরের ভিতরে তো আবার 83টা রমজান আছে, আবার 83টা লাইলাতুল কদর আছে, প্রত্যেক লাইলাতুল কদর আবার 83 বৎসর। এইভাবে যদি আপনি যোগ করতে থাকেন তাহলে এক সময় যায় আপনার সংখ্যা হারায় যাবে, আপনার কাছে সংখ্যা নাই। এই জন্য আল্লাহ এতটুকুই বোঝেন। তো এটা ইবাদতের মৌসুম। কিসের মৌসুম? হ্যাঁ, ইবাদতের মৌসুম। এই জন্য ইবাদতের ভ্যালু বাড়ায়া দিছেন। নফল ফরজ, ফরজ 70 গুণ, চাই সেই নফল যত ছোট হোক, যত তসবিহাত 1000 গুণ বাড়ায়া দিছেন। কত? হ্যাঁ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ আল্লামা জোহরী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে রমজানে তসবিহাতকে 1000 গুণ বাড়ায়া দেওয়া হয়। রমজানে পরিবার পরিজনের উপরে যদি অপচয় ছাড়া হাত খুইলা খরচ করে তো পুরা খরচা আল্লাহর রাস্তায় খরচ করার সম পরিমাণ দেওয়া হয়। বলে আল্লাহর রাস্তার খরচ কত গুণ বাড়ে? তো বাড়তে 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 49 কোটি গুণ বাড়ে। কত? কত? রমজানের খরচা আহলে ইয়ালের উপরে, পরিবার পরিজনের উপরে যদি মন খোলা করে, কি মন খোলা যদি করে, অপচয় না করে, অপচয় অপচয় আছে না, অপচয় ছাড়া যদি মন খোলা পরিবার পরিজনের জন্য সদকা খরচ করলো, আন-নাফাকাতু আলা ইয়ালিহি, পরিবার পরিজনের উপরে খরচ করা আল্লাহর রাস্তায় খরচ করার সমপরিমাণ। তসবিহাত 1000 গুণ। লা ইলাহা একবার পড়বেন 1000 লেখা হবে।
70 বার পড়বেন 70,000 লেখা হবে। আবার বলেও দিছেন 2টা বেশি করো, কলেমা খুব বেশি পড়ো, যাতে ভাগ করতে গেলে ফেরেশতা পর্যন্ত হারমেই না যায়, ফেরেশতা পর্যন্ত। আচ্ছা ডেলি যদি 1000 পড়লেন, 1000 রে 1000 দিয়ে গুণ দেন তো কত হয়? কত? দূর মিয়া, ম্যাথমেটিক্স এরকম কাঁচা নাকি? কত? 10 লক্ষ এটা মানা যায়, 1 লক্ষ মানা যায় নাকি মিয়া? 1000 লিখতে কয় শূন্য লাগে? 3 3 6, 6 তো এ নিয়ে গেছে গা। ঠিক না? 6তে তো লাখ পুরা হয়ে যায়, ঠিক না? আবার 1 আছে লোকে, তো 7 হয়ে গেল, ঠিক না? 7 সংখ্যায় 10 লক্ষ, ঠিক না? কত? 10। আচ্ছা 30 দিন পড়লেন, কত হইলো? কত হইলো? 30 দিন পড়লেন 10 লক্ষ, তো 30 দিয়ে গুণ দেন। দূর মিয়া, কত? কত? 3 কোটি। ঠিক মতো তো 8 সংখ্যা তো, ওই সংখ্যা 8 সংখ্যা না? দূর, 3 কোটি 8 সংখ্যা তো, 3 কোটি। আমরা হুজুর দিকে এরকম কাঁচা না কিন্তু, আবার মাঝে মাঝে মনে করে হুজুর কিচ্ছু বোঝে না, ঠিক না? আয়া ভাব লইতে চায়। 3 কোটির এইবার 365 দিয়ে ভাগ দেন। রাখেন রাখেন, আমি বুঝাইতে চাইতেছি। কত হইছে? 82,191 বার ফেরেশতা পর্যন্ত তাক লাইগা যাইব যে একদিনে 82,191 বার ওই কলেমা পড়লো কেমনে। তাহলে ঘন্টায় কয় হাজার পড়ছে? 24 ঘন্টা, 82। এটারে যদি আবার 24 দিয়ে ভাগ দেখ, তাহলে ঘন্টারটা বেরিব। 24 দিয়ে ভাগ দেখ, 82,100 কত? পার ঘন্টায় 3,424। খাইছে কোন সময়, কাম করছে কোন সময়, ফেরেশতা পর্যন্ত তাক লাইগা যাবে। কিন্তু 1000 বার পড়া কি কঠিন? পড়ে তো না একজনও, পড়ে তো না। ছিল তো ইবাদতের মৌসুম, বাড়ায় তো দিলেন রেট, একবার পড়বে 1000, পড়ে তো না। 6 দিন তো গেল গা, 6000 তো লস হয়ে গেল। 1 কোটি তো লস। 10,000 10 লাখ যদি হয় ডেলি, 6 দিনে 60 লাখ তো লস, ঠিক না? লস না? লস না? ফিরে আইব আর এই সময়। গিয়া ওয়াক্ত ফের হাত আতা নেই, এটাই তো উর্দুতে বলছিল, গিয়া ওয়াক্ত ফের হাত আতা নেই, গিয়া ওয়াক্ত ফের হাত আতা নেই। যেটা চলে গেছে ওইটা আর ফেরত আনা যাবে না। 1000 বার দুরূদ শরীফ পড়লে 60 লক্ষ, এই 6 দিনে 60 লক্ষ দুরূদ হইতো। ফেরেশতারা কিয়ামতের দিন দেখা তাক লাইগা যেত, আল্লাহ এটা সম্ভব কি কইরা? তখন তো আল্লাহ জোর দিয়া বলতে পারতো, এটাই তো তোরে শুনাইছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানোস না। এই জন্যই তো বানাইছি, ওরা এমন কাম কইরা দেখাইবো যে তোরে তাক লাগায় দিব, তোরে আশ্চর্যান্বিত কইরা দিবে, অবাক কইরা দিবে, হতবাক কইরা দিবে। করি তো নাই। ইবাদতের মৌসুম, রেট বাড়ায় দিছেন। 1 মাসে যা করা যাবে
100 বছরে যা করা যাবে না 1 মাসে এর চেয়ে বেশি করা যাবে। আরে 100 মাসে না 100 বছরে যা না করা যাবে 1 মাসে ইচ্ছা করলে এর চেয়ে বেশি করা যাবে। বলেন, বাড়ায় তো দিছিলেন রেট, আমি তো 2-3টা দেখাইলাম। তসবিহাত 1000 খরচা আল্লাহর রাস্তায় খরচ করার সমান। কিন্তু আবার অনেকে মানবো না, অনেকে আবার না কইলে আবার রাগ হয়ে যাব। আরে না, রাগ হয়ে যাব বিলকুল। তাবলিগালারা মানতে চাইব না, খেরা করবো কেমনে হয়, ঠিক না? হ্যাঁ, কেমনে হয়, ঠিক না? হ্যাঁ, বেটা আল্লাহর রাস্তায় গাঠটি লইয়া বাইরিল, আরে ঘর থেকে খরচ করি সব পাওয়া যাব। দান কি আপনার না অন্যের? কার দান? আরে দাতা কে? দান কার? আল্লাহ দিলে আপনি করার, আপনার করার কিচ্ছু নাই। ঘরে বৈশা খরচ করা রমজানে কি পাবে? আল্লাহর রাস্তায় খরচ করার সওয়াব পাবে। বোঝানোর জন্য বলতেছি। হ্যাঁ, যে আল্লাহর রাস্তায় যাবে ও আলাদা বেনিফিট পাবে। ও আবার খালি যাবে না, আবার মনে করেন না যে ও খালি আসবে না, ও আলাদা বেনিফিট পাবে। ওর বেনিফিট আবার ভিন্ন, ওর বেনিফিট আবার ভিন্ন। তো যেটা বুঝাইতেছিলাম, ইবাদতের মৌসুম ছিল, ইবাদতের মৌসুম। এই জন্যই তো একটু আগে আমি বললাম না, তারাবি শুধু তারাবি, তারাবি শুধু, তারাবি শুধু, শুধু তারাবি না, এটা তারাবিও, আবার কিয়ামুল লাইলও, আবার তাহাজ্জুদও। কেননা তাহাজ্জুদের পরে আর কোনো নামাজ নাই, কি নাই? কামাজ। সবটি যখন একটার ভিতরে হয়ে গেল, ইমাম সাহেব আপনার বেতেরটা বাকি রাখবেন কি জন্য? ওইটাও পড়ায়া দেন। তো ইমাম সাহেব বেতেরটা পড়ায়া দেন। আল্লাহ যদিও মানুষকে বাধ্য করেন নাই, ইচ্ছা করলে বাধ্য করতে পারতেন। সমগ্র সৃষ্টি আল্লাহর হুকুমের বাধ্য। এরকম একটা সৃষ্টি নাই যে আল্লাহর হুকুমের বাধ্য না। শুধু আল্লাহ জিন আর ইনসানকে বাধ্য করেন নাই, জিন্নাতকেও বাধ্য করেন নাই, ইনসানকেও বাধ্য করেন নাই। বাট এই ছোট বড় সমগ্র সৃষ্টিকে আল্লাহ বাধ্য করছেন। মানুষকেও ইচ্ছা করলে আল্লাহ বাধ্য করতে পারতেন। যুক্তি হোক, লজিক হোক, মানুষের সামনে আল্লাহ তুলে ধরছেন যে মানুষকে আল্লাহ কতটুকু বাধ্য করতে পারতেন। মানুষকে আল্লাহ মজবুর করতে পারতেন। যেমন একটা দিন আসবে মানুষকে আল্লাহ মজবুর করবে, কিয়ামতের মাঠে মানুষ মজবুর হবে, বাধ্য হবে। লা ইয়াজাল কদমা, কেউ পাও হেলাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত 4 প্রশ্নের জবাব না দেবে। ওই দিন আল্লাহ মানুষকে বাধ্য করবে, লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান। কথা বলতে চাইলেও ওই দিন কথা বলতে পারবে না। বাক শক্তি থাকলেও ওই দিন বাক শক্তি হরিত হবে। ও বলবে যে যাকে আল্লাহ অনুমতি দিবে, ওয়াকালা সাওয়াবা, এবং সে সত্য বলতে বাধ্য হবে। আজকে যদিও মানুষ 9-6 করে, কিন্তু ওই দিন 9-6 করার কোনো সুযোগ হবে না। জন্য হাদিসও আছে, আল্লাহ নিজেই বলবে, কুলতু ফাসামিতু। দুনিয়াতে তোমরা বলছো আমি শুনছি, কোনো প্রতি উত্তর করি না। আজকে আমি বলবো, তোমরা শুনবে। বিধায় আজকেও মানুষকে বাধ্য করতে পারতেন,
কিন্তু আচ্ছা, মানুষকে আসলে বাধ্য করেন না, মানুষকে সাধ্য অনুযায়ী আল্লাহ বুঝান। আল্লাহ আমাদেরকে বুঝাইছেন, মানুষকে ইচ্ছাধীন করছেন। মানুষের ইচ্ছা আছে, যেটাকে বলা যায় যে মানুষের ইচ্ছার স্বাধীনতা আছে। সে ভালো ইচ্ছাও করতে পারে, খারাপ ইচ্ছাও করতে পারে, আবার ইচ্ছার প্রতিফলনও ঘটাইতে পারে। খারাপের ইচ্ছা করলো কইরা ফেললো, ভালোর ইচ্ছা করলো কইরা ফেললো, সে প্রতিফলনও ঘটাইতে পারে। কিন্তু আবার ওই কথাই আল্লাহ কিন্তু বাধ্য করেন নাই। এই জন্য মানুষকে আল্লাহ বুঝাইতে চান যে প্রত্যেকটা মুহূর্ত মানুষ কি করে কাজে লাগাবে। আর এটাও সত্য, কিন্তু মুহূর্তগুলো হয়তো আমাদের পক্ষে যাবে, না হলে বিরুদ্ধে যাবে। আজকে হয়তো দেখা যায় না যে আমার বিরুদ্ধে যাইতেছে, এটাও দেখা যায় না। হয়তো দেখা গেলেও কম দেখা যায় যেটা আমার বিরুদ্ধে যাইতেছে, এটা আমার পক্ষে যাইতেছে। দেখা যায়, আবার কখনো দেখাও যায় না যে আমি গুনাহ করলাম, আমার পক্ষে গেল না বিরুদ্ধে গেল, এটা দেখার কোনো সুযোগ এখানে বসা নাই। টেকনোলজি যতটুকু মানুষের কাছে আছে, এটা ভৌগোলিকভাবে আছে, এই ছোট্ট দুনিয়াটা নিয়ে আছে। তার বাহিরে মানুষের কোনো টেকনোলজি নেই। চেষ্টা যদিও মানুষ করতেছে টেকনোলজির পরিধি প্রসার করার জন্য, কিন্তু হাজারো চেষ্টা করার পরে আজকে কতটুকু সাকসেস হচ্ছে এটা মানুষের সামনেই। সবগুলো যে মানুষ সাকসেস হবে এরকম কোনো ওয়াদা আল্লাহর পক্ষ থেকে নাই। এই জন্য আল্লাহ সর্বদা চেষ্টা করেন বুঝান যে মানুষের মুহূর্তগুলা যে মানুষের পক্ষে যায়। আর এটারও একটা কারণ আছে, কেননা সামনে কি আসতেছে এটা জানার মানুষের কোনো ক্ষমতা নেই। হয়তো আবহাওয়া বা আবহাওয়াগত কিছু জিনিস আমরা আগের থেকে জানতে পারি যে তুফানের গতি এত হবে, এতটুক সে অগ্রসর হয়েছে। কিন্তু এটাও যখন অস্তিত্বে আসে, নিম্নচাপ আসে, এটার অস্তিত্ব ঘটে, তখন মানুষ বলতে পারে। কিন্তু এক মাস পরে কি ঘটবে এটাও আবহাওয়াবিদ বলতে পারে না। মানুষের বলার ক্ষমতা নেই। এই জন্য আল্লাহ মানুষকে বুঝাইতে চাইতেছেন, কেননা একটা পরিস্থিতি সবার সামনে আসতেছে। আখিরাতের প্রত্যেকটা জিনিস কিন্তু উন্মোচিত, আমাদের সামনে প্রস্ফুটিত। আল্লাহ সবকিছু খুলে দিয়েছেন। এরকম একটা বিষয় নাই যেটা আল্লাহ আমাদের সামনে খুলে ধরেন নাই। খুলে ধরার কারণে আল্লাহ চেষ্টা করতেছেন, বুঝাইতে চাইতেছেন যে প্রত্যেকটা মুহূর্ত যেন মানুষের পক্ষে যায়, বিরুদ্ধে না যায়। এটাই সত্য। বেড়ে আজিজও যদি ও না বুঝি, দুনিয়ার ক্ষতি কিন্তু পোষায় নেওয়া যায়, কিন্তু আখিরাতের ক্ষতি কোনোদিন পোষায় নেওয়া যাবে না। দুনিয়ার লসকে পোষায় লাভে রূপান্তরিত করা যায়, কিন্তু আখিরাতের লস কোনোদিন পোষানো যাবে না। এই জন্য আল্লাহ তার রসুলের মাধ্যমে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করতেছেন জীবনের মুহূর্তগুলা যেন প্রত্যেকটা মুহূর্ত আমার পক্ষে যায়, বিরুদ্ধে না যায়। কেননা বিরুদ্ধে গেলে কি ঘটবে এটাও বলে দিছেন,
কতটুক সইতে পারবো এটাও বলে দিছেন। এই জন্য আল্লাহ নিজেই বলতেছে, ইন্নাকা লা তুতিকু ইকাবি, তুমি আমার শাস্তি সইতে পারবে না। এই জন্য মুহূর্তগুলা কিভাবে পক্ষে যাবে, বিরুদ্ধে না যাবে, এই জন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মুহূর্তগুলা তোমার পক্ষে যাবে, বিরুদ্ধে যাবে না। সময়টা তোমার পক্ষে যাবে, বিরুদ্ধে যাবে না। কেন কোন সৃষ্টির জীবনই লেগামহীন না। হুকুমের মাধ্যমে আল্লাহর হুকুম, আল্লাহর গোলামি, সমগ্র সৃষ্টি বাধ্য, কিন্তু আমরা বাধ্য না। আমাদেরকে আল্লাহ একটু স্বাধীনতা দিছেন, বেশি দেন নাই, অল্প দিছেন, কিন্তু যতটুক দিছেন এতটুক কোন সৃষ্টিকে দেন না। সব সৃষ্টি বাধ্য, কিন্তু আমাদেরকে স্বাধীনতা দিছেন বিদায়। আবারও বলতেছি, বারবার আল্লাহ বুঝান, আল্লাহ রসুল বুঝান। এই জন্য প্রত্যেকটা জিনিসের পদ্ধতি দিছেন, কোনটা তুমি কিভাবে আদায় করবে, কিভাবে পুরা করবে, খুশি তো কিভাবে, দুঃখ তো কিভাবে, প্রত্যেকটার পদ্ধতি শিখাইছেন। দুঃখ হইলেও কি করবে, সুখ হইলেও কি করবে, সকালটা কিভাবে কাটাবে, দুপুরটা কিভাবে কাটাবে, বিকালটা কিভাবে কাটাবে, রাত্রটা কিভাবে কাটাবে, কোন সময়টা কিভাবে কাটাবে। যদিও মানুষ বলবে যে আমি তো হাটে থাকি, বাজারে থাকি, রোডে থাকি, ঘাটে থাকি, অফিসে থাকি, আদালতে থাকি, খেতে থাকি, খামারে থাকি, মেলে থাকি, ফ্যাক্টরিতে থাকি, বাড়িতে থাকি, ঘরে থাকি, প্রত্যেককে আল্লাহ রসুল বুঝাইছেন, আল্লাহ বুঝাইছেন। উদাহরণস্বরূপ, বাজারওয়ালা যদি বাজারে থেকে সততার সাথে কাজ করে, সততার সাথে, মিথ্যা বলে না, সততার সাথে কাজ করে, আমানতদারির সাথে কাজ করে, একজনে মসজিদে থাইকা যা পাবে ওই ব্যক্তি বাজারে থাইকা এর চেয়ে উত্তম পাবে। এই হাদিস কোনোদিন আসতো না যে বাজারওয়ালারা কিয়ামতের দিন নবীর সাথে হাসর হবে। কিন্তু এই কথা কোথাও লেখা নেই যে সারাদিন মসজিদে পড়া থাকবে। সুস্পষ্ট কোনো হাদিস নেই যে সে নবীদের সাথে কিয়ামতের দিন উঠবে। তো আসলে প্রশ্ন এটা না যে আমি হাটে আসি, আমি বাজারে আসি, আমি মেলে আসি, আমি ফ্যাক্টরিতে আসি, আমি অফিসে আসি, আদালতে আসি। একজন জজের চেয়ারে বসা যতটুক কামাবে, একজন মানুষ 60 বৎসর একাধারেও যদি 24 ঘন্টা বন্দেগীতে লেগে থাকে, তো সে যতটুক না কামাবে, একজন আদালতওয়ালা 1 ঘন্টা না আধা ঘন্টা আদালতে বসে এর চেয়ে বেশি কামাবে। আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাতা 60 সানা। এক দিনের ইনসাফ 60 বৎসর বন্দেগীর চেয়ে উত্তম। নফল না, সমূলে জিন্দেগীর চেয়ে উত্তম। তাহলে এই প্রশ্ন আর রইল না যে আমি তো হাটে থাকি, বাজারে থাকি, রোডে থাকি, ঘাটে থাকি। আমি কোথায় থাকি এটা বিষয় না, বিষয় হলো আমি কোন অবস্থায় থাকি, এটা হলো বিষয়। আমার অবস্থানটা কি, এটাই আল্লাহ রসুল বুঝাইছেন না। মুহূর্তগুলো আমার পক্ষে যেতে হবে, সময়টা আমার পক্ষে যেতে হবে।
যদিও আমরা বুঝি না, কেননা কোরআন পড়া তো দূরের কথা, ছোঁয়ারই সময় হয় না আমাদের কাছে। এরকম লোক এইখানেই এখনো আহত হইতে পারে, আছে। সারা বছরে একবার কোরআনটাকে ছুঁয়া দেখেন, একবার মহব্বত করে একটা চুমা দিয়া দেখেন, মহব্বত করে একবার বুকে নিয়ে দেখেন, অথচ তার দিলেও জান্নাত পাওয়ার আশা আছে। সে বুকে জান্নাত পাওয়ার আশা ধারণ করে, কিন্তু একটু ভাবি আমি জান্নাত পাওয়ার আশা ধারণ করি তো করি কিভাবে? আমি তো আল্লাহর কালামটাকে বছরে একবারও একটা চুমা দিয়ে দেখলাম না। জান্নাতের মালিক তো আল্লাহ, অধিকার তো আল্লাহর, পুরো সত্তায়িত তো আল্লাহর, যাকে খুশি তাকে দিবেন। আর ওয়াদাও তো ছিল যে কোরআনকে ভালোবাসলে তোমাকে আমি মূল্যায়ন করব। আমরা তো বছরে একবার ছুঁয়েও দেখি না। ওই যে কোরআনগুলা রাখা আছে উপরে বা ঘরের তাকে, ওটা মনে হয় বৈশা বৈশা চিৎকার দিতেছে যে বছর পার হয়ে গেল, একবার আমাকে তোমরা ছুঁয়েও দেখলা না, তো রাখলা কেন? এটাও তো কোরআন বলতে পারে। হাদিসে তো এটাও আছে, সুপারিশকারী কোরআন হবে আর আল্লাহ তার সুপারিশকে গ্রহণ করবেন। কোরআন মানুষের পক্ষ হয়ে ঝগড়া করবে, আবার আল্লাহ শুনেই দিতেছেন যে কোরআন জিতবে, কোরআন জিতা যাবে। শুধু জিতবে না, যার পক্ষে হয়ে ঝগড়া করবে তাকে জিতায় দিবে। আমরা তো সারা বছরে একদিনের জন্য কোরআনটা ছুঁয়া দেখি। যেটা বুঝাইতেছিলাম আমি, যে আমাদের মুহূর্ত গুলাকে পক্ষে নিতে হবে। এই জন্য মানুষ যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, পজিশন তার যেমনই হোক, যদিও আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা আমাদেরকে কিছু বুঝায়, আমাদের বিবেক বুঝায় আমাদেরকে, আমাদের বুদ্ধি বুঝায় আমাদেরকে, আমাদের বিদ্যা বুঝায় আমাদেরকে, অনেক কিছু বুঝায়। অনেক কিছু যুক্তি তর্ক দিয়ে আমাদেরকে বুঝায়। কিন্তু এটাও ভাবা উচিত যে আমাকে যে আমার বিবেক বুদ্ধি বিদ্যা, আমার অবস্থান আমাকে বুঝাইতেছে, এই বুঝটা কি ঠিক কিনা? আমি যে বসতেছি না, বসতে হলে ব্রেনই লাগে, আর কোনো জিনিস দিয়ে বোঝা যায় না। এটা লাগে, এটা দিয়ে মানুষ বোঝে। কিন্তু আমার তো এটাও ভাবা উচিত যে আমার ব্রেন কি আমাকে সঠিক বুঝাইতেছে না ভুল বুঝাইতেছে। এটা তো আমরা ভাবি না যে সে আমাকে সঠিক দিক দেখাইতেছে না ভুল দেখাইতেছে। আমরা মাঝে মাঝে বললেই কি করতে হবে? অনেক সময় বলা ফেলে যে হুজুররা বললেই কি করতে হবে নাকি? আল্লাহ রসুল বললেই কি করতে হবে নাকি? আমরা কিন্তু বলা ফেলি। আবার এটাও বলি যে আমরাও তো কিছু বুঝি, তাহলে আমি আমার বুঝটাকে প্রশ্ন করি যে আমি যে বুঝলাম, আমি কি ঠিক বুঝলাম? তাকেও তো এটা প্রশ্ন করা যায়, বিবেকটাকে প্রশ্ন করা যায়। তুমি যে আমাকে বুদ্ধি দিলে, বুদ্ধিটা কি সঠিক না ভুল? এটাও একটু বলো। আর এটাও বলে দিছেন মানিয়ে তামাদা আলা আকলিহি দাল্লাহ, না আকল বুদ্ধি সর্ব জায়গায় খাটানোর জন্য আল্লাহ দেন নাই। এই জন্য বলে দিছেন কিছু কিছু জায়গায় যদি খাটাইতে যাও তাহলে কিন্তু সে তোমাকে গুমরা করে ছেড়ে দিবে। আবার লজিকও দিছেন
লজিক দিছেন, যুক্তি দিছেন। যেমন ইসলামের বিধান আছে, শীতের সময় যে বাড়িতে থাকে 24 ঘন্টা চামড়ার মোজা পরা থাকতে পারে, যতবার উজু করবে পাও দিতে হবে না, মাসা করলেই চলবে। 3 আঙ্গুল দিয়া উপরে মাসা করে নিবে, উজুর কাজ হয়ে যাবে। তো বুঝেছে মাসাটা কিন্তু মোজার উপরে করতে হয়, পায়ের নিচে না, উপরই ভাগে করতে হয়। যুক্তি দিয়া বুঝাইছেন, যদি যুক্তি সব জায়গায় খাটতো তাহলে তো মোজার নিচে মাসা করতে হতো, উপরে না। কেননা যেই তলাটা মাটিতে লাগে ওটাকে মুছতে হতো। মুছতে তো হয় উপরের ভাগ, নিচের ভাগ না। ইসলাম কিন্তু সব যুক্তি তর্ক আমাদেরকে দিয়া বুঝাইছে, আর আমাদের দেমাগি যুক্তিগুলাকেও খণ্ডন করছে। যা হোক, এটা আলাদা আলোচ্য বিষয়। যেটা আমি বুঝাইতে চাইতেছি, আমাদের মুহূর্তগুলা কিন্তু আমাদের পক্ষে আনা উচিত। এটাই জন্যই কোন মুহূর্তটা কিভাবে কাটাবে, কোন সময়টা কিভাবে কাটাবে, আল্লাহ বাকায়দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তারপরে ঘোষণা দিয়েছেন, বুইস্তু মুআল্লিমা, আমি তোমাদের শিক্ষক হয়ে আসছি, শিখানোর জন্য আসছি। আর শুধু শিখান নাই, নিজেও করে দেখাইছেন। প্রত্যেকটা জিনিসকে যেমন শিখাইছেন তেমন প্র্যাকটিক্যালি করে দেখাইছেন। শুধু থিওরিক্যালি না, যে থিওরি দিয়া দিচ্ছেন না, প্র্যাকটিক্যাল করে দেখাইছেন। আল্লাহ রাসূল করেও দেখাইছেন। এই জন্য মুহূর্ত গুলাকে পক্ষে আনার জন্য, যাতে একটা মুহূর্ত আমার বিরুদ্ধে না যায়। বিরুদ্ধে গেলে ক্ষতি কি হবে এটা তো বলেই দিয়েছেন যে ক্ষতি কি হবে। প্রথমেই বলছি, ওই ক্ষতি পোষানো যাবে না, ওই লস পুরা করা যাবে না, না ওটা ক্ষেত্রই না, ওটা ক্ষেত্রই না। ক্ষেত্র তো হলো দুনিয়া। এই তো বলে দিছে না, দুনিয়া মাজরাতুল আখিরাহ, আখিরাতের ক্ষেত্র হলো দুনিয়া, প্রস্তুতির ক্ষেত্র, কাজে লাগানোর ক্ষেত্র হলো দুনিয়া। আখিরাত জায়গাটা কি? তো বলছে ওটা ভোগের জায়গা, যা করছো ওটার বিনিময় পাবে, ভোগ করবে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। আবার সহযোগিতা, এটাও শুনাইয়া দিচ্ছেন যে না, ওইখানে কেউ কারো সহযোগী হবে না, কেউ কারো সহযোগী হবে না। কতটুক হবে এটাও বলে দিচ্ছেন, কখন সহযোগী হওয়া সম্ভব এটাও বলে দিচ্ছেন। প্রত্যেকটা জিনিসকে প্রস্ফুটিত করছেন। এই জন্য জায়গায় চলে আসছি। আমাদের ভাবা উচিত বা শিখা উচিত, প্রত্যেকটা মুহূর্তকে আমি আমার পক্ষে নিব কি করে, এটার জন্য পদ্ধতি। এই একটা প্রশ্ন মাথায় আসতে পারে, মনে হয় এগুলা করতে গেলে, ও মেরে দোস্ত, এটাই সত্য। আজকের সমাজ আর 100 বছর আগের সমাজ, আমরা এখনো বলতে বাধ্য যে 100 বছরের আগের সমাজ আমাদের চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালো ছিল। তাহলে এটা যদি আপনি স্বীকারোক্তি দেন যে আমার দাদা পরদাদার জমানার সমাজটা ভালো ছিল, ওটা তো উন্নত ছিল না। আজকেরটা তো 1000 কোটি গুণ বেশি উন্নত। এই সমাজটা তো আরো বেশি ভালো হওয়া উচিত ছিল। উন্নতি যদি মানুষের সমাজকে সুন্দর করে, তাহলে এখন সমাজ দুনিয়ার ভিতরে বিউটিফুল হওয়া দরকার ছিল।
নাইস থেকে নাইস হওয়ার দরকার ছিল। আজকে সমাজটা সুন্দর না কেন? কারণটা কি? উন্নতি তো হইল, সমাজ তো সুন্দর হলো না। আগে তো এলাকায় একটা মানুষ মারা গেলে মনে হইতো এলাকাটাই মরে গেছে। সবার ভিতরে একটা শোকের ছায়া নেমে আসতো। এখন শুধু পত্রিকায় লেখে শোকের ছায়া নেমে আসছে, বাট কারো দিলে কোনো শোক নাই। এটা পত্রিকার লেখা যে শোকের ছায়া নেমে আসছে। যেমন কে হ্যাপি লেখা, কে লেখা আছে হ্যাপি বার্থডে। হ্যাপি অর্থ কি? সুখ, ঠিক না? যেই ঘরে কেক কাটতেছে ওই ঘরেও সুখ নাই, ঠিক না? না আছে? যেরকম কেকে লেখা এরকম পেপারে লেখা শোকের ছায়া নাই মারছে, কিন্তু শোক কারো ঘরে নাই। কেউ শোক দেখায় না, বরং সবাই এটাই বলে যার মরার দরকার ছিল সে মরে গেছে, আমাদের এত ভাইবা লাভটা। যদিও এটা আরেকভাবে বলা যায়, উর্দুতে আরেকভাবে আছে, ওটা বলতে গেলে হয়তো আমরা সইতেও পারবো না। সবাই এরকমই বলে। উর্দুতে শব্দটা একটু খারাপ, হিন্দিতে মর গিয়া মরদুদ, না পড়ো সালাম না পড়ো দুরুদ। যে মরার মরে গেছে, আমরা আফসোস করে কি হবে? এটাই মনে বলে। যেটা বুঝাইতেছিলাম যে মুহূর্ত গুলাকে আমার পক্ষে আনতে হবে, এটার জন্য শিক্ষা লাগবে। শিক্ষা কিন্তু আল্লাহ মানুষকেই দিছেন, আর কাউকে দেন না। এই জন্য ফেরেশতারা বলে দিছে আল্লাহকে, লা ইলমা লানা, আমাদের শিক্ষা দীক্ষা নাই, ইল্লা মা আল্লামতা, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের অতটুকুই আছে যতটুকু আপনি মেমোরিতে ভরে দিয়েছেন, বাস। ওটা আমাদের না, তা আপনি মেমোরিতে সেট করছেন, এতটুকুই আছে, এর বেশি নেই। মেমোরিতে যতটুকু অতটুকুই আছে, এর বেশি নেই। বহুত মোবাইল আছে, মেমোরি কার্ড নাই, ভরা যায় না। কিন্তু হ্যাঁ, ওর ভিতরে মেমোরি একটা আছে, নাহলে আপনি নাম্বার সেভ করেন কি করে, ঠিক না? কিন্তু অতিরিক্ত মেমোরি ভরতে পারবেন না, ওটার ভিতরে সিস্টেমই নেই। আছে না, বটন সেট আছে না, মেমোরি কার্ড বাড়া যায় না। কিন্তু আপনি নাম্বার সেভ করেন কি করে, ওর ভিতরে মেমোরি একটা দেওয়া আছে, লেখাও আছে, এতটা নাম্বার সেভ করতে পারবেন, এর বেশি আর পারবেন না। ফেরেশতাদেরকে আল্লাহ অতটুকুই দিচ্ছেন, মেমোরি যতটুকু আছে অতটুকু। কিন্তু আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমাদের ভিতরে মেমোরি আছে, আনলিমিটেড মেমোরি আছে। হ্যাঁ, সত্য। আনলিমিটেড মেমোরি যদি না থাকতো, একটা ছেলে হাফেজ হয় কি করে? আপনি কি কোনোদিন ভাবছেন? 6666 আয়াত মুখস্থ করতেছে। যদি আনলিমিটেড মেমোরি না থাকতো, তো আপনি ডক্টরেট ডিগ্রি নিলেন কি করে? ডক্টরেট ডিগ্রি কি আদর্শ লিপি পড়া হয়? হ্যাঁ, কি কোন স্যার, আপনি ডক্টরেট নিলেন কি করে? আনলিমিটেড মেমোরি ভরা আছে, তাহলে আপনি ডক্টরেট হতে পারতেন না। ডক্টরেট হলেন কি করে? আপনি এতগুলো ভাষায় পারদর্শী হলেন কি করে? ডাক্তার শহীদুল্লাহ এতগুলা ভাষায় পারদর্শী হলো কি করে? বোঝা গেল আনলিমিটেড মেমোরি ভরা আছে। নইলে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করে কি করে?